আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু স্বপ্ন থাকে। আমরা সবাই মনে করি যে আমাদের এই স্বপ্নটা যত তাড়াতাড়ি পূরণ হয়ে যাক ততই মঙ্গল। কিন্তু ইউনিভার্স আপনার জন্য অন্য কিছু ভেবে রাখে। এই মে মাস আপনার ঠিক কেমন কাটবে ওভারঅল, এবং আপনার ঠিক কোন স্বপ্ন, মানে যে কোনো স্বপ্ন, সেটা আদৌ কি পূরণ হবে বা কতটা চান্স রয়েছে সেটা আমরা দেখব। তার সঙ্গে অ্যাজ ইউজুয়াল যেমন গাইডেন্স থাকে তেমন থাকবে। তো এটাই আজকের আলোচনার টপিক। সো হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। যেদিন দেখবেন সেদিন থেকে রেজোনেট করবে। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আপনারা এই ভিডিওটিকে দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডিসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান, তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশান প্রথম আপনার কাছে আসে। বন্ধু, প্রতি মাসে থাকবে আপনার জন্য একটি গিভঅ্যাওয়ে আমার থেকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিজ। লাকি 5 জন উইনারের মধ্যে একজন হয়ে পেতে হলে আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে। প্রতি মাসের শুরুতে একটি ভিডিওর মাধ্যমে আমি গিভঅ্যাওয়ে লাকি 5 জন উইনারের নাম কমেন্ট সমেত পোস্ট করব। এক মাসে যত ভিডিওস দেব তার মধ্যে থেকে যত কমেন্টস আসবে তার মধ্যে থেকে ইনটিউটিভলি লাকি 5 জনকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিজ প্রোভাইড করব। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। তো চলুন দেখে নিই যে এই মে মাস আপনার জীবনে ঠিক কী সুখবর আনতে চলেছে, বা এমন কি বিষয় যেটা আপনার এই মুহূর্তে জানার প্রয়োজন রয়েছে, এবং আপনার যা কিছু স্বপ্ন আছে সেই স্বপ্ন আপনার কত দিনের মধ্যে পূরণ হতে পারে, বা এই মাসে আদৌ পূরণ হবে কিনা। তো প্রথমেই দেখুন আপনার কাছে রয়েছে দুটো পাইল। এটা হচ্ছে পাইল নাম্বার 1, এটা হচ্ছে পাইল নাম্বার 2। ক্রিস্টাল চয়েস করতে পারেন, কিন্তু এটা অপশনাল। যদি ফিল হয় করতে পারেন। পুরো ভিডিওটিকেও অ্যাজ এ গাইডেন্স দেখতে পারেন। এখানে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুলস নেই। যেহেতু এটা জেনারেল কালেকটিভ রিডিং, তাই আপনি পুরো ভিডিওটিকেও অ্যাজ এ গাইডেন্স দেখতে পারেন। কিন্তু এখানে একটা টপিকের উপরে যেহেতু আমি আলোচনা করছি, এখানে বিষয়টা হচ্ছে এই মাসটা আপনার কেমন যাবে। তো আমি ওই জন্য দুটো পার্টে ভাগ করেছি। আপনি ক্রিস্টাল হিসাবেও চয়েস করতে পারেন। আর আপনার নামের প্রথম অক্ষর যদি AQCWEGSIKYMUO হয় তাহলে আপনি পাইল নাম্বার চুজ করবেন। বা আপনার যদি এই ক্রিস্টালটিকে পছন্দ হয়ে থাকে, এটা হচ্ছে ন্যাচারাল এমিথিস্ট, তাহলেও আপনি পাইল নাম্বার 1 চুজ করতে পারেন। নিজের নাম দিয়েই চয়েস করার চেষ্টা করবেন, ক্রিস্টাল দিয়ে চয়েস করার চেষ্টা করবেন না, কারণ এটা কোনো এনার্জি কানেক্ট করে করা যে হচ্ছে সেটা ক্রিস্টালের এনার্জি নিয়ে সাধারণত হচ্ছে না। তবু আমি বলবো যদি ইন কেস আপনার ফিল হয় আপনি করতে পারেন, কিন্তু চেষ্টা করুন আপনার নাম নিয়ে করতে। আমি রাশি লগ্ন দিয়েও করার ভেবেছিলাম। ম্যাক্সিমাম টাইমে আমার কাছে মেসেজ, আমি আমার রাশি জানি না, আমি পোস্ট করে দিই, সবই করে দিই, ডেট অফ বার্থ অনুযায়ী বলছে ডেট অফ বার্থ জানি না, তাহলে কি মানে উপায়টা কি? তখন ক্রিস্টাল দিয়ে করি। তো যেদিনকে আমি রাশি আনবো সেদিন ক্রিস্টাল চয়েস করবেন, আজকে নাও করতে পারেন। আমি কিন্তু যদি মনে করেন করতে পারেন, এটা ইটস আপ টু ইউ, আমি আর বলছি না। আপনার নামের প্রথম অক্ষর যদি BRDXFHTJLZNVP হয় তাহলে আপনি পাইল নাম্বার 2 চুজ করবেন। বা ইন কেস যদি আপনার এই ক্রিস্টালটি, এটা হচ্ছে ইয়েলো অ্যাভেঞ্চুরিন, যদি আপনার পছন্দ হয়ে থাকে বা অ্যাট্রাক্ট করছে তাহলে আপনি এটা দেখতে পারেন, বা অ্যাজ এ গাইডেন্স পুরো ভিডিওটিকেও কিন্তু দেখতে পারেন। তো আমি পাইল নাম্বার 1কে দিয়ে স্টার্ট করছি।
হাই পাইল নাম্বার ওয়ান, আপনারা যারা যারা পাইল নাম্বার ওয়ান মানে আপনাদের নামের প্রথম অক্ষর যাদের AQCWEJSIKYMUO এর মধ্যে থেকে চলুন দেখে নেই যে এই মে মাস আপনার জীবনে ঠিক কি গুড নিউজ আর কি ব্লেসিংস নিয়ে আসছে। থ্যাংক ইউ। তো প্লিজ পজিটিভ থাকবেন। প্রথমে দেখে নেব যে আপনার এই পুরো মে মাসে আপনার ঠিক কি এনার্জি থাকবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পেশাল গাইস, থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন। আরে বাপরে, দ্য ওয়ার্ল্ড কার্ড আমার ভীষণ প্রিয় একটা কার্ড। আচ্ছা ঠিক আছে, তার সঙ্গে 5 of Wands, নো প্রবলেম। কুইন অফ কাপস, পেজ অফ সোর্স। ওকে, তো বন্ধু দেখুন এখানে আপনার জন্য যে এনার্জিটা রয়েছে আমি বলবো যে আপনার লাইফে না একটা সাইকেল পূর্ণ হতে চলেছে। মানে এই মাসে আপনি ফিল করবেন যে এতদিন ধরে যেই জিনিসে অনেক ঝামেলা চলছিল, অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, সেই সমস্ত সমস্যার না একটা ওয়ে আউট আপনি কিন্তু পাবেন আলটিমেট। ঠিক আছে, আপনার ফিল হবে যে হ্যাঁ হয়তো এবারে কিছু একটা পজিটিভ হবে, এবং এই মাসে পুরো বিষয়ের কিছু না কিছু জিনিস, কিছু না কিছু সিচুয়েশান বলুন এমন ক্রিয়েট হবে যেটার কাঠি কিন্তু আপনার হাতেই রয়েছে। আপনি চাইলে সিচুয়েশানকে ঘোরাতে পারবেন, আপনি চাইলে সিচুয়েশানকে হ্যান্ডেল করতে পারবেন, কারণ আপনার হাতে সেই ওয়ান্ড রয়েছে। আপনি নিজের মতো করে নিজের জীবনটাকে একটা সীমানা পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য যেই ক্ষমতা দরকার এবং যে এনার্জি দরকার সেটা কিন্তু আপনি এ মাসে পাবেন। মানে আপনি না এ মাসে খুব এনার্জেটিক ফিল করবেন, তার সঙ্গে প্রচণ্ড একটা মাতৃসুলভ ব্যাপার আপনার মধ্যে কিন্তু আসবে। এবারে আপনার ফিল হতে পারে যে মাতৃসুলভ ব্যাপার মানেটা কি রিনি? মাতৃসুলভ ব্যাপার মানেটা এটা হচ্ছে, মানে ধরুন আমরা কিন্তু সবার মধ্যে একটু না একটু ইমোশন থাকে, কিন্তু সেই ভিতর থেকে যেটা আসে না সেটা কিন্তু একমাত্র ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায়, আমি কোনো কন্ট্রোভার্সিতে যেতে চাই না, তো মায়েদের মধ্যে ব্যাপারটা কিন্তু থাকে। ঠিক আছে, তো সেই সেন্সে আমি বলছি যে আপনার মধ্যে কিন্তু সেটা থাকবে, এবং এই মাসে কিন্তু আপনার একটু পশু পাখির উপরে না খুব ফিলিংস আসবে। অনেকের তো মানে কুকুরের উপরে, পাখিদের উপরে, অনেকের দেখবেন সিংহের উপরে, অনেকের আবার মানে হ্যাঁ সিংহের উপরে ভালো লাগবে, সিংহ দেখতে ভালো লাগবে, এইরকম টাইপের। বিশেষ করে কুকুর কেনার মেন্টালিটিও অনেকটা আসতে পারে। আচ্ছা, আর একটা জিনিস বলবো, ল্যান্ড রিলেটেড যদি কোনো ঝামেলা মামলা মোকদ্দমায় জড়িয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনার একটা পজিটিভ আউটকাম আসবে। প্রথম দিকটা একটু, আজকে থেকে যে রিডিংটা দেখছেন প্রথম দিকটা একটু প্রবলেম হতে পারে, কিন্তু মাসের শেষ দিকে দেখবেন আলটিমেট আমি বললাম না একটা ওয়ে আউট বেরিয়ে আসবে আপনার। ঠিক আছে, স্ট্রেংথ রাখতে হবে, যতই ঝামেলা আসুক না কেন, যতই সমস্যা আসুক না কেন। ধরুন আপনি পারছেন না আর, ঠিক আছে, ধরুন একদমই পারছেন না আর, আপনি বুঝতে পারছেন দিনের পর দিন আরও টাকা খরচা হয়ে যাচ্ছে এই ঝামেলার চক্করে, আপনার সময় নষ্ট হচ্ছে, আপনার শ্রম নষ্ট হচ্ছে, তবু আমি বলবো যে আপনি স্ট্রেংথ রাখুন। এবং কেন জানি না লিওর এনার্জি, আমি ফায়ার এলিমেন্টের এনার্জি আমি খুব পাচ্ছি, যদিও দ্য ওয়ার্ল্ড কার্ডের মধ্যে 4 এনার্জি বর্তমান থাকে, তবু আমি একটা কথাই বলবো যে ফায়ার আর্থ আর এয়ার এলিমেন্টের এনার্জি এখানে খুবই রয়েছে, ওয়াটার এলিমেন্টও রয়েছে যেহেতু কুইন অফ কাপস রয়েছে। তবু আমি একটা কথাই আপনাকে বলবো যে স্ট্রেংথ রাখুন। ঝামেলা হবে, অশান্তি হবে, কিন্তু আপনাকে স্ট্রেংথ রাখতে হবে। এখানে আপনাকে অ্যাকশান নিতে হবে। আপনি যদি সিচুয়েশানকে হ্যান্ডেল করতে না পারেন, সিচুয়েশানও কিন্তু আপনার আয়ত্তের বাইরে চলে যাবে। তাই আপনাকে কিন্তু কুইন ক্যারেক্টার হতে হবে। আপনি দেখতেই পাচ্ছেন এখানে দুটো কুইনের এনার্জি এসেছে, তার সঙ্গে 9 of Pentacles, তার সঙ্গে স্ট্রেংথ কার্ড। আপনার মধ্যে সেই মায়া মমতা যেগুলো ধরুন অনেক দিন ধরে আপনার মনে হচ্ছিল যে না আমার মধ্যে থেকে বেরিয়ে গেছে, আমি অনেক
হার্ড হয়ে গেছি ভিতর থেকে, আমি অনেক শক্ত হয়ে গেছি আমি মানসিকভাবে, আর কারোর কাছে সেই নমনীয়তাটা দেখাতে চাই না, সেই সময়টা কিন্তু এসেছে যে আপনাকে প্রপার অ্যাকশন নিতে হবে। আপনি নিজের লক্ষ্যে স্থির থাকুন এবং ফালতু কথায় থাকবেন না। ফালতু কথায় যদি থাকেন আপনি কিন্তু ঝামেলায় পড়বেন। যেই ঝামেলাটা তাড়াতাড়ি মেটার ছিল সেই ঝামেলাটা আবার ফিরে আসবে এবং তাতে আপনার একটা পারিবারিক অশান্তির শিকার কিন্তু আপনি হতে পারেন। তাই আমি বলবো যা বলবেন ভেবে বলবেন, কারণ একটা এয়ার এলিমেন্টের এনার্জি আপনার মধ্যে বর্তমান থাকবে এবং সেই জিনিসটা আপনাকে দিয়ে না ভুলভাল কথা বলানো, নিজের কন্ট্রোল রাখাটা খুব দরকার। নিজের কি বলবো, আপনার রাগের উপরে কন্ট্রোল বলুন, আপনার কথাবার্তার উপরে কন্ট্রোল বলুন, এটা কিন্তু থাকাটা ভীষণ প্রয়োজন আপনার। যদি আপনি এটা না করতে পারেন না, তখন কিন্তু দেখবেন আপনি ওই যে বললাম একটা ঝামেলার সম্মুখীন হতে পারেন। একটু ফিনান্সিয়াল আপনার একটু আপস অ্যান্ড ডাউনস আসতে পারে, বা আপনার এরকম মনে হতে পারে যে কোনো ডিসিশন মেকিংয়ের প্রবলেম হতে পারে কেরিয়ারের ক্ষেত্রে বিশেষ করে। তবে হ্যাঁ, একটা কথা বলবো যে আপনি যদি অনেক দিন থেকে কোনো অপশানের জন্য ওয়েট করছিলেন, কোনো ধরুন আপনি কোনো মেসেজের জন্য ওয়েট করছিলেন, সেটা যে কোনো রকম মেসেজ হতে পারে, রিলেশনশিপ, কেরিয়ার, কোনো কারোর কাছ থেকে আপনি কিছু পান বা কাউকে কিছু দিতে চান, সেখান থেকে কোনো একটা কনফার্মেশন, সেটা কিন্তু এই মাসে আপনার আসতে চলেছে। তবে হ্যাঁ, এখানে আর একটা জিনিস আমি বলবো যে বটম অফ দ্য ডেক এসেছে 5 অফ সোর্ডসের এনার্জি। মেক শিওর আপনি কাউকে নিজের এমন কোনো গোপন তথ্য দেবেন না যেটা নিয়ে কিন্তু কেউ আপনাকে ব্যাকস্টাবিং করতে পারে। আমি আবারও রিপিট করছি, নিজের পার্সোনাল ইনফরমেশান দেওয়া থেকে বিরত থাকুন, সে যতই ক্লোজ ফ্রেন্ড হোক না কেন তাদের থেকে। রিলেটিভকে আপনি চুজ করবেন, চয়েস ইজ ইয়োর্স। আপনি শুধুমাত্র সেটা পরিবারের মধ্যেই রাখার চেষ্টা করুন, কোনো ইনফরমেশান যেন লিক না হয় এই মাসে। কারণ 5 অফ সোর্স, 5 অফ ওয়ান্ডসের এনার্জি এমন একটা এনার্জি, এটা কিন্তু ব্যাকস্টাবিং করা, এবং আপনার সঙ্গে কিন্তু সেই মানুষটি, বা হয় না যে ধরুন আপনি আজকে হুইসপারিং গেম যেটা জানেন, অনেকেই জানেন অনেকেই জানবেন না, কানে কানে কথা বলতে হয় ফিস ফিস করে। একটা কথা আপনি এই কানে বলবেন, সেটা যখন লাস্ট কানে গিয়ে পৌঁছাবে, মানে লাস্ট ব্যক্তির কাছে, সেটা একটা এমন বাজে ব্যাপার তৈরি হয়ে যায় যে পুরো মানে মেন টপিকটাই চেঞ্জ হয়ে গিয়ে একটা অন্য টপিকে চলে আসে। তো এই জিনিসটা থেকে যদি আপনি বিরত থাকতে চান, তাহলে নিজের পার্সোনাল ইনফরমেশান কারোর সঙ্গে শেয়ার করবেন না। তাহলে কিন্তু আপনার লাইফে কোনো গুপ্ত শত্রুর উপদ্রব হতে পারে। অলরেডি কিছু রয়েছে, আরও কিছুকে অ্যাড করার থেকে এটা ভালো নয় কি যে একটু দূরে থাকুন? ঠিক আছে, তো এই এনার্জিটা আপনার ওভারঅল একটা থাকবে এই মাসে, যা দেখতে পাচ্ছি। এবারে চলুন দেখে নিই যে এঞ্জেলস আপনাকে কি গাইড করতে চান। তাহলে প্রথমেই চলে আসি স্বপ্ন পূরণের কথায়। স্বপ্ন পূরণের যে ব্যাপারটা দেখে নিই, তাহলে এই মাসে প্লিজ পজিটিভ থাকবেন। আমি 3টে কার্ড নেব, বেশি নেব না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন। ফার্স্ট, ইয়েস, প্রথম উত্তর হচ্ছে হ্যাঁ। আচ্ছা, আমি যেটা বলতে ভুলে গিয়েছিলাম যে আপনার যে স্বপ্নটা আছে সেটা আপনি মনে মনে ভাবতে থাকুন, ঠিক আছে? তো মোটামুটি পূরণ হবে, এটা তো ঠিকই এই মাসে পূরণ হতে চলেছে। আর এটা আমার বলা হয়নি। লিসেন টু ইউর ইনটিউশন, নিজের ইনটিউশনকে একটু ফলো করুন এবং হেল্পফুল পিপল, এটা হতেই পারে। ধরুন আমাদের, ও মাই গুডনেস, দেখছেন, কমিউনিকেট ক্লিয়ারলি আপনার জন্য কিন্তু তখনও এসেছিল। আমি বলছিলাম না যে পরিষ্কারভাবে কথা বলাটা খুব দরকার। মানে আপনার স্বপ্ন পূরণের জন্য কিছু মানুষের সহযোগিতা দরকার হতে পারে, সেটা আপনার হবে। ছোট ছোট কিছু, মানে যেটা না কিছু ক্রিয়েটিভ, এরকম কিছু হতে পারে। হেল্পফুল পিপল, প্রচুর মানুষের হেল্প পাবেন আপনি নিজের লক্ষ্য পূরণ করার জন্য, নিজের সিচুয়েশানকে ঠিক করার জন্য। আর নিজের ইনটিউশনকে ফলো করুন এবং হ্যাঁ, আপনার কিন্তু স্বপ্ন পূরণ হওয়ার কানেকশন আমি এই মাসে দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো চলুন দেখে নিই আর কি গাইডেন্স আছে। ইউনিভার্স আপনাকে আর কি মেসেজ দিতে চায়, যেটা আপনার জন্য আপনার জানার খুব দরকার এই মোমেন্টে। ওকে, থ্যাংক ইউ। আপনার যা কিছু স্বপ্ন আছে না, সেটার একটা প্র্যাকটিক্যাল প্ল্যান থাকা দরকার। ধরুন আমরা ভেবে নিই আমি এই করব, ওই করব, সেই করব, কিন্তু আমরা প্রপার প্ল্যান করি না, সেটা খুব দরকার।
ওয়াও! এইটা খুব ভালো লাগে জানেন তো? ইম্পসিবলের উপরে বিলিভ করা। এটাই হচ্ছে ম্যানিফেস্টেশন। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে ম্যানিফেস্টেশন। আমি প্রচুর ক্লায়েন্ট দেখেছি যারা ভাবতেও পারেনি তারা এই জায়গাটায় যাবে। তারা কিন্তু সেই জায়গায় পৌঁছেছে এবং আপনি যেকোনো উম যারা ধরুন আজকে একটা জায়গায় পৌঁছেছে তাদের সঙ্গে যদি কথা বলেন আপনারা বুঝতে পারবেন যে তারাও কিন্তু চেষ্টা করেছে। তাই বিলিভ ইন দ্য ইম্পসিবল, আর ইম্পসিবল মানেই হচ্ছে আই অ্যাম পসিবল। তো ওটা আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? আহ আপনি যেই উত্তরটা চান সেটা কিন্তু আপনার কাছে আসছে বন্ধু, এবং সেটা কিন্তু পজিটিভ ওয়েতে। দেখছেন এখানেও কিন্তু টরাসের এনার্জি, জেমিনাইয়ের এনার্জি আর মুন এনার্জি এসেছে। আমি তখনই বলছিলাম না, আর্থ সাইন আর এয়ার সাইন, আমি প্রথম থেকেই বলছি সেই এনার্জিগুলো কিন্তু এসেছে। তো যাই হোক, ভালো এনার্জি দেখতে পেলাম। তাই খুব ভালো থাকবেন, এই মাস আপনার খুব ভালো কাটুক। আর তো বন্ধু এখান পর্যন্তই ছিল। আপনার রিডিং কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। আপনাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশনও যদি আমাকে কিছু দেওয়ার থাকে অবশ্যই দেবেন। আপনাদের গ্রহণযোগ্যতা আমার কাছে সবসময় আগে। আপনারা যদি কিছু মনে করেন, আমাকে কিছু সাজেশান দিতে চান, সেটা আমাকে বলবেন, অবশ্যই বলবেন। এবং কি কি রিডিং নিতে চান, কি ব্যাপারে রিডিং দেখতে চান সেটাও আমাকে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট রিডিংয়ে আবার দেখাবে। টিল দেন টেক কেয়ার, বাই। হাই পাইল নাম্বার 2, আপনাদের নামের প্রথম অক্ষর যাদের BRDXFH TJLZNVP এর মধ্যে থেকে চলুন দেখে নিই যে এই মে মাস আপনার জীবনে কি গুড নিউজ, কি ব্লেসিংস নিয়ে আসছে, কোন কোন ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে, এবং আপনি আপনি যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন আদৌ এই মাসে আপনার পূরণ হবে কি না। আর এঞ্জেল গাইডেন্স অ্যাজ ইউজুয়াল যেমন থাকে। সো প্লিজ ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন। প্রথমে দেখে নেব যে এই মাসে আপনার ওভারঅল এনার্জি ঠিক কী থাকবে। ওকে ওকে দেখুন, প্রথমেই একটা কথা বলি বন্ধু, আপনার জন্য প্রথমেই যে এনার্জিটা আছে, আমি আর একটা কার্ড নেব। ওকে, ধরুন যদি কোনো ব্যাপারে আপনি অনেক দিন থেকে ইনভেস্টমেন্ট করে যাচ্ছেন, মানে ধরুন সেটা যা কিছু হতে পারে, কিন্তু আপনার কেরিয়ারে হতে পারে, রিলেশনশিপে হতে পারে, বা এমন কিছু বিষয় যে বিষয়গুলো একটু সাধারণের থেকে আলাদা, ঠিক আছে? বারবার হার্ট ব্রেক হয়েছে, আপনি বারবার সেই জায়গাটা থেকে বেরিয়ে এসেছেন, সিচুয়েশান চেঞ্জ হয়েছে। তো সেই কষ্টটা বলুন, ভয়টা বলুন, সেটা কিন্তু আপনার এই মাসে থাকবে। যে আমি এত ইনভেস্টমেন্ট করছি, এত দিন থেকে, এত মানে অলমোস্ট আমি যা দেখতে পাচ্ছি 1 to 3 ইয়ার্স, আরও বেশি হবে তো কম নয়। যদি আপনি এরকম কিছু ইনভেস্টমেন্ট করে যাচ্ছেন দিনের পর দিন এবং তার ওয়ে আউট নেওয়ার চেষ্টা করছেন, তো আমি বলবো আপনার জন্য কিন্তু খুব সুবর্ণ সুযোগ আসতে চলেছে এই মাসে। এখানে কিন্তু আপনার সেলিব্রেশনের টাইম। এই মে মাস যারা পাইল নাম্বার 2, আপনাদের জন্য বলছি, আপনাদের সেলিব্রেশনের টাইম। আপনারা সেলিব্রেট করবেন কোনো গুড নিউজ, কোনো এমন একটা মেসেজ যেটা এত দিন ধরে আপনি ওয়েট করছিলেন। ধরুন আপনার হাতে টাকা পয়সার ভীষণ দরকার ছিল, আপনি ভাবছিলেন যে আমি আদৌ নতুন করে কোনো ইনভেস্টমেন্টের জন্য ভাবছিলেন যে এখানে ইনভেস্ট করব কি করব না। এই যে দোনোমনো ব্যাপার, নিজের একটা স্টেবিলিটি, সিকিউরিটি, ধরুন অনেক দিন থেকে কোনো কিছু জিনিস আপনি চাইছিলেন যে এটা আমার সঙ্গে হোক, আমি এই জিনিসগুলো আমি নিজের জীবনে করতে চাই। সেই জিনিসগুলো কিন্তু আমি এখানে দেখছি যে এই মে মাসে আপনার কিন্তু সেই সময়টা আসতে চলেছে। এই মে মাস আপনাকে এমন একটা জায়গায় প্রতিষ্ঠিত করবে যেখানে আপনি ইম্যাচিওর থেকে অনেকটা ম্যাচিওরের দিকে যাবেন। ধরুন আপনি এমন কোনো কাজ করছেন যেখানে আপনার মনে হচ্ছে বা আপনাকে বলা হচ্ছে যে না, এখনো তো সেই জায়গায় পৌঁছাওনি তুমি, বা পৌঁছাসনি তুই। কিন্তু এই মে মাসে আপনার একটু হলেও ফিল হবে হয়তো আপনি একটা স্টেপ এগোতে পেরেছেন, ঠিক আছে? একদমই তাই। ডেথ এনার্জি আছে এখানে।
একটা ট্রান্সফরমেশনের এনার্জি কিন্তু এখানে আপনারা আমি দেখতে পাচ্ছি। খুব খারাপ সিচুয়েশান, বিশ্বাস করুন খুব খারাপ সিচুয়েশান আপনি ফেস করেছেন। হেলথ রিলেটেড ইস্যু থেকে শুরু করে আমার মনে হয় না আপনি এমন কিছু নেই যে আপনি নিজের জীবনে দেখেননি, ঠিক আছে? আর সেই জায়গা থেকে কিন্তু একটা ট্রান্সফরমেশন আপনার জীবনে আসছে বা নতুন সূর্যোদয় একটা কিন্তু হবে। এবং ট্রাস্ট মি, কেরিয়ার বলুন, রিলেশনশিপ বলুন এবং আপনার পারিবারিক দিকেও বলুন, যা যা ব্যাপারে আপনি ম্যানিফেস্টেশন করছেন, যে কোনো একটা করবেন। হ্যাঁ, ম্যানিফেস্টেশন এমন একটা জিনিস, এটা না বালকে হয় না, মানে লটে হয় না। আমার সব একসঙ্গে চাই। ইউনিভার্সকে না কনফিউজ করবেন না। কোনো একটা বিষয় একটা মাথায় রাখবেন যেটা আমাদের সব থেকে বেশি চাই। তাই সব থেকে বেশি যেটা আপনার লক্ষ্য, যদি সেটা বিয়েও হয়, যদি সেটা ম্যারেজও হয়, যদি সেটা প্রেগনেন্সিও হয়, যদি সেটা আপনার লাইফের যে কোনো দিকে নিজের মাথায় একটা ক্রাউন আপনি পাবেন বন্ধু। খুব সুন্দর এনার্জি, আমার খুব ভালো লাগলো শুরুটা। আসলে হঠাৎ করে যদি একটা খারাপ জিনিস দেখে ফেলি না, তো মনটা খারাপ হয়ে যায়, কিন্তু ভালো লাগলো এমপ্রেসকে দেখে। আপনার মধ্যে না সেই স্টেবিলিটিটা আসবে, আপনার জীবনে এই মে মাসে সেই স্টেবিলিটি, সিকিউরিটি আসবে। এবং বিশেষ করে যেটা আমি বলবো যে ফিমেল এনার্জিটা আপনার মধ্যে, মানে আপনার লাইফে এই যে ডিভাইন ফেমিনাইন এনার্জিটা না খুব ভালোভাবে প্রকাশ পাবে। আর একটা জিনিস আমি বলছি, আপনাদের অনেকেরই না লাইফে কিছু নেগেটিভ এনার্জিস, অ্যান্টিটিস যাই বলুন না কেন, আপনারা হয়তো অনেকেই ফিল করেন বা বুঝতে পারেন যে আপনাদের সঙ্গে কিছু আছে বা আপনাদের বাড়িতে কিছু আছে। এই জিনিসটা থেকেও আপনারা কিন্তু বেরিয়ে আসবেন, যেটা আপনারা অনেক দিন থেকে ভয়ে ভয়ে ছিলেন। তবে হ্যাঁ, আমি বলবো যদি এরকম কিছু থেকে থাকে, কারণ একটু এরকম এনার্জি এসেছে, তাই আমি বলছি যে যদি আপনার এরকম ফিল হয়, তাহলে আপনি একটু না স্মাজিং করবেন বাড়িতে, ঠিক আছে? সেটা খুব দরকার আপনার জন্য। এবং হ্যাঁ, 10 অফ কাপসের এনার্জি এসেছে। আপনার কিন্তু লাইফে একটা ফ্যামিলি ফুলফিলমেন্ট হওয়ার এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি। ফ্যামিলির ফুলফিলমেন্ট মানে কি, ধরুন আপনারা বিয়ে করবেন, বিয়ের অনেকের কানেকশান আছে এবং অনেকের ধরুন আপনাদের ফ্যামিলি তৈরি হবে, যারা এতদিন প্রেগনেন্সির জন্য চেষ্টা করছিলেন, আমি সেটাও বলছিলাম তখন, সেটাও হবে। এবং ম্যারেজ, বিশেষ করে ম্যারেজের এনার্জি তো আছে। কিছু ব্যাপারে, বিশেষ করে ফাইন্যান্সের ব্যাপারে যে স্লো প্রোগ্রেসটা ছিল সেটা একটু থাকবে, একটু স্ট্যাগনেশন থাকবে, কিন্তু তার মানে এই নয় যে আপনি এগোবেন না। এবং হ্যাঁ, রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু আপনার সোলমেট মানে নতুন কারোর সঙ্গে যোগাযোগ হওয়ার চান্স আছে। আর যদি রিলেশনশিপে হার্ট ব্রোকেন হয়ে থাকেন আপনি অলরেডি, ঠিক আছে, সেই পার্টনারেরও কিন্তু আপনার সঙ্গে কানেক্ট করার এনার্জি আমি দেখতে পাচ্ছি। তো ওভারঅল একটা নিউ বিগিনিংয়ের এনার্জি রয়েছে আপনার। নিজেকে প্রস্তুত রাখুন, তৈরি রাখুন, বিশ্বাস রাখুন, আপনি ঠিকই আপনার লক্ষ্য কিছু না কিছু পূরণ হবেই। তো তাহলে চলুন দেখে নিই যে আপনার স্বপ্ন যে দেখছেন বা দেখেছেন সেটা পূরণ হবে কি না, কি হবে, কি দেখি কি আসছে, এঞ্জেলস কি বলছে আপনাকে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন। ওকে ওকে, ইয়েস অফকোর্স, আপনি যেই স্বপ্ন দেখছেন স্বপ্ন পূরণ হবে এই মাসে। কানেকশান রয়েছে, বেস্ট পসিবিলিটিস রয়েছে আমি দেখতে পাচ্ছি। ওয়াও, আমি বললাম না একটা স্টেপ এগোতে পারবেন, মানে ধরুন আপনি পুরো সমুদ্রের গভীরে তলিয়ে গিয়েছিলেন, যেখান থেকে ওঠার কেন দম বন্ধকর পরিস্থিতি একটা তৈরি হয়েছিল, হঠাৎ করে না আশার আলো আপনি দেখতে পাবেন। ধরুন হয়তো স্বপ্ন পূরণ এ মাসে না হলেও হয়তো আপনার পরে হলো, কিন্তু সিচুয়েশান ইমপ্রুভ আপনার হবেই। যেই সিচুয়েশান আপনি এতদিন থেকে নেগেটিভ ফেস করছিলেন সেটা হবে। এবং কিছু জিনিস আপনার উপরে ডিপেন্ড করছে, কিছু পজিটিভিটি, পসিবিলিটিস বলুন, যাই বলুন না কেন, আপনার উপরে কিছু ডিপেন্ড করছে। তাই নিজেকে বেশি কি বলবো, মানে একটু যত্নে রাখুন। আর দেখুন বটম অফ দ্য ডেক এসেছে, নো নিড টু ওয়ারি। অ্যাকচুয়ালি আপনার কিন্তু এই মাসটা আপনার যেই সিচুয়েশান আমি বললাম না, খুব পাইল নাম্বার 2 আপনারা অনেক বাজে ফেজ দেখেছেন। পাইল নাম্বার 1-এ কিন্তু এতটা নেগেটিভিটি আসেনি, মানে আসেইনি বলতে গেলে, এক প্রকার এসেছে, কিছুটা এসেছে, এমন নয় যে আসেনি, সেটা নর্মাল, কিন্তু এতটা আসেনি। তো
তো যেইটা আপনার ফিল হচ্ছে যে আপনি এতদিন থেকে যেই নেগেটিভিটিটা ফেস করেছেন আপনার যা কিছু স্বপ্ন সেটা নিয়ে, সেটার কিন্তু ইমপ্রুভ আমি দেখতে পাচ্ছি, ইমপ্রুভ হবে, ইমপ্রুভমেন্ট রয়েছে। হ্যাঁ, অবশ্যই আপনার স্বপ্ন পূরণ হবে, হয় একটু সময় লাগবে কিন্তু হবে, তাই চিন্তা করবেন না। যেরকম ম্যানিফেস্টেশন করছেন সেরকম ম্যানিফেস্টেশন করতে থাকুন। আর চলুন দেখে নিই যে আর কি গাইডেন্স আছে, এঞ্জেলস আপনাকে কি গাইড করতে চায়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন। ওকে, একটু না সময় পেলে একটু নিজেকে না সময় দেবেন। মানে কি বলবো এখানে আপনাকে, ধরুন আপনার মনে হচ্ছে একটু দম বন্ধকর পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে ধীরে ধীরে, কারণ আপনি এত কিছুর মধ্যে দিয়ে যখন কোনো একটা মানুষ যায় না, তার একটা এরকম পরিস্থিতি তৈরি হতে পারে। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। চোখ বন্ধ করে একটা জায়গায় বসবেন, সেই মোমেন্টে প্লিজ ফোন রাখবেন না নিজের কাছে, ঠিক আছে? এক জায়গায় বসবেন, বসে জাস্ট একটু না অ্যানালিসিস করবেন যে যেই জিনিসটা ছেড়ে দিলে হয় সেটাকে ছেড়ে দিয়ে আমি তো এগোতে পারি। ধরুন যদি কোনো মানুষ হয়, সেটা তাকে মন থেকে তো আপনি কাউকে বের করতে পারবেন না, এটা সম্ভব নয়। তো সে থাকুক যেখানে থাকার, সারাদিনে একবার হয়তো মাথায় এলো, আসবেই, স্বাভাবিক জিনিস। কোনো মানুষের স্মৃতি মুছে দেওয়াটা এত সহজ জিনিস নয়। আমি জাস্ট বলছি রিলেশনশিপের কথাটা, যে কোনো খারাপ এক্সপিরিয়েন্স আপনার লাইফে হয়েছে, সেটাও হতে পারে। তাই যদি আপনার খুব সাফোকেশন ফিল হয়, একটু খোলা আকাশের নিচে দাঁড়িয়ে একটু সময় দিন নিজেকে। আর কিচ্ছু না কারোর সঙ্গে ফোনে কথা বলবেন না, নর্মাল কথা বলবেন, কোনো কিছু নয়, জাস্ট একটু নিজেকে নিয়ে ভাবুন। সেটা আপনার জন্য দেখবেন আপনি নিজে ফিল করবেন, মানে এনার্জেটিক ফিল করবেন। আর যদি খুব ফিল হয় যে আমার খুব কষ্ট হচ্ছে, তাহলে আমি বলবো একটু মেডিটেশন করতে পারেন। পাওয়ারফুল চেঞ্জ কি আপনি এক্সপেক্ট করতে পারেন, যেটা আপনার লাইফে কিন্তু আসবে। আমি দেখতে পাচ্ছি খুবই পজিটিভ এনার্জি কিন্তু আপনার আসবে। চেঞ্জ তো অফকোর্স হবে, একটা চেঞ্জ তো আসছে। এবং একটা জিনিস জানবেন, কনফিডেন্স হারাবেন না। অ্যাটলিস্ট এই মে মাসে কনফিডেন্সটাই কিন্তু আপনার সাকসেস নিয়ে আসবে, ঠিক আছে? আর এখানে বটম অফ দ্য ডেক এসেছে, দেখুন একটা টাফ সাইকেল না আপনার শেষ হতে চলেছে, এবং সেখান থেকে দেখবেন আপনার সিচুয়েশানটা না অবশ্যই ইমপ্রুভ করবে বন্ধু। তো এখান পর্যন্তই ছিল আপনার রিডিং। কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। আর আপনাদের যদি কিছু আমাকে বলার থাকে, আপনারা প্লিজ কমেন্টে জানাবেন। আপনাদের চিন্তা ভাবনা আমার কাছে তার গ্রহণযোগ্যতা অনেক বেশি। যদি কোনো রেকমেন্ডেশন থাকে রিডিংয়ের জন্য, সেটাও জানাবেন। খুব ভালো থাকবেন। নেক্সট রিডিংয়ে আবার দেখাবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।